ও বসে বসে ল্যাদ খাই, ও শুয়ে বসে, ও সব রকম ভাবে ল্যাদ খাই, অনেক রকমের ল্যাদ, ওর এক রকমের ল্যাদ, মানে বোরিং। ও তোমরা কে কে কত রকম ভাবে। হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি যেটাই করি, যখনই করি ক্লিপিংসগুলো নিয়ে নিই, সেগুলো শেয়ার করি। তো রেসিপি তুমি দেখো, আর অবভিয়াসলি কি ওয়েলকাম করব আমার এই ঢপের চপের একটা মানে ব্লগিং। উফ, মানে কবে শুরু করি, কখন শেষ করি, কখন কি করি নিজেও বুঝি না। চিংড়ি মাছের রেসিপি তোমরা যারা যারা করতে চাও করে নাও। এবার যেটা মেন কথা সেটা হচ্ছে কবে থেকে শুরু হয়েছে আর কবে গিয়ে শেষ হয়েছে আমি সত্যি বলতে পারছি না, তাই খুব লজ্জিত। আমি জানি তোমাদের যদি বলি আমার ভিডিওর জন্য তোমরা ওয়েট করে থাকো, তো সেটাই অ্যাকচুয়ালি টাকা পাবো আমি, ভিউজ হবে আমার, আর তোমরা আমার জন্য ওয়েট করে থাকো। মানে কি বোকা বোকা কথাবার্তা। তোমরা আমার ভিডিও দেখলে আমার তবেই ভিউজ হবে, তবেই আমি ইউটিউব থেকে টাকা পাবো। তারপরেও বলবো যে তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো, আর হয়তো ওই কটা ভিউজ। কি অবস্থা ভাবো, কি বোকা বোকা কথাবার্তা। না, আমি ওরকম ব্লগারদের মতন ওরকম কথা বলবো না। তোমরা যদি দয়া করে আমার ভিডিও দেখো তাহলেই আমার ভিউজ হবে, আদারওয়াইজ আমার হবে না, আর আমি টাকাও পাবো না আমার ইউটিউব থেকে। তো যাই হোক, তোমাদের জন্যই ছোট্ট ছোট্ট করে শেয়ার করে দিই এগুলো। তার আমার ভোগ ছিল, আর তার সাথে চিংড়ি মাছটা ছিল। তো ওটা পাতা নিয়ে নিই, সরিয়ে রেখেছি আগে মায়ের ভোগ খেয়ে, তারপরে আমরা মানে খাই, কি বলে বাকি আমিষ খাবার খাই। আর এখানে সয়াবিনের তরকারিটা জাস্ট খুব ভালো হয়েছিল, বিকজ আমার বাড়িতে কেউ সয়াবিন খেতে, মানে পূজা মেইন খেতে ভালোবাসে না, ওই জন্য আমাকে করতে হয়েছিল। আমি সয়াবিন করলে বলে মাংস মানে উপরে যায়। তো সয়াবিনের রেসিপিও তোমরা পেয়ে গেছো, আমি তবু অ্যাড করে দিলাম যাতে তোমরা দেখতে পাও। ভালো করে সেদ্ধ করে নিয়ে ভেজে নেবে, ভেজে নিয়ে আর মশলাগুলো সব একটুখানি কাঠখোলায় ভেজে পেস্ট করে নেবে, ব্যাস রেডি থাকবে। এবার আমি বেরিয়ে গেছি, কবে বেরিয়েছিলাম সেটাও মনে নেই, বেরিয়েছিলাম। যাই হোক, বেশ ভালো একটা দিন ছিল, আকাশটা কি ভাল লাগছিল। তো আমি বেরিয়ে গেছি, আর বেরোলে আমি কোথায় যাই তোমরা মোটামুটি সবাই গেস করেই থাকো। তো আবারও গেস করতে ঝামেলা। অটোর মধ্যে উঠেছি, খুচরো নেই, টিকিট কেটে খুচরো করে তারপর অটোওয়ালাকে দিতে পারবো। 100 টাকা দিতে পারছেন, কি অশান্তি। এখানে আবার এত লাইন, কি কষ্ট হলো। টাকাই দিতে পারিনি, খুচরো নেই। আর 25 টাকা করে দিয়েছে, 15 টাকা ছিল। দুঃখ শেষ নেই। এখানে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট ক্লিপিংস নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এই জামাটা কিন্তু আমার নতুন, বাই দ্য ওয়ে। তোমরা আমাকে সবাই কমেন্টে বলো কেমন লাগছে। কট সেট আমি প্রথম কিনলাম আর পরলাম, ভালো লাগছে কি না বলো। আর এখানে যেতে যেতে দেখছি এই কাপলগুলো, এই শালা একা যাদের জীবন হয় তাদের এই অবস্থা হয়। এইগুলো কাপল দেখলেই বেশ মজা লাগে দেখতে। আর এখানে দেখো বারফির বাড়ি এসেছি, বহু মাস পর বারফির সাথে আমার দেখা। বারফি আর বারফির মামা আমার জন্য জাস্ট ওয়েট করছিল জানলা দিয়ে। এই যে আমি ঢুকছি এবার, বারফি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর আমি আর ক্লিপিংস নিইনি। আর এখানে আমার বোনের বর আমাকে হেল্প করে দিল, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ রাজ। আমার ভাই হয়, আমি ভাইই বলি সবসময়, আর ও বলে ভাই আর বোন এরকম ব্যাপারটা কেন। তো যাই হোক, এখানে বারফির জন্য আমি আবার বিস্কিট এনেছিলাম, একটু ওকে ট্রিট দিতে হয়েছে। আগে তো ঢুকে আদৌ চটকাই মটকাই, এই যে বিস্কিট নেওয়া নিয়ে কি অবস্থা। এবার আমি ওকে বলছি হ্যান্ড দাও, ও হ্যান্ড দেবে না। আর এই যে প্যান্টটা শুকছে, বিকজ আমার পুরো জামা কাপড়ে তো যেটাই বার করি ব্রাউনির গন্ধ থাকে, তারপরেই হয়ে যায় আমার ও শুকছে। আর আমি বাড়ি আসার পরে আমার ব্রাউনি শুকেছিল। তো এই হলো ব্যাপার, ক্যাচ করে খেয়েছে। ওর খাবার থেকে মেন অ্যাটেনশন ছিল তোমাকে আগে আমি আদর করবো এসো, অনেক দিন পর। তো দুপুরবেলায় আমরা খেয়েছিলাম এই যে রাইস, চিলি চিকেন নিয়ে আসা হয়েছিল, এটাই ছিল আমাদের লাঞ্চ। আমি বোনকে বলে, আমার বোনের বাড়ি থেকে চলে এসেছি, এই যে বুড়ু, ওর বাড়ি থেকে ফাইনালি আমি চলে এসেছি। আমাদের অনেক খেলাধুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার নাক শুশু করে চলেছে পুরো ভর্তি, মানে এই জায়গাগুলো একটুখানি তাও পরিষ্কার হলো, ভর্তি পুরো ইয়ে। আর এটা আমি কেন যে আমি নতুন জামাটা পরে এলাম, কালকে বুড়ুর ছেলে শেষ করে দিল। বুড়ুর ছেলে না, ওটা আমারও ছেলে। আমাদের মাইয়া, এই যে মাইয়াগণ, পোলা, এই যে পোলা, সবাই শেষ করলো। মেয়েটার আর কিছু নেই। এবার আমি যে বাড়ি যাব এখন, এবার বাড়িতে গিয়ে আমার ছেলে যে কি করবে তার কোনো ঠিক নেই, এটাই হলো ফ্যাক্ট। তো আমি এতক্ষণ ধরে ওদের খেলার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, শেয়ার হচ্ছে মাই সুইট ফ্যামিলিতে। তো তোমরা সেখানে গেলে দেখতে পারবে। আমি দেখছি ওখান থেকে একটুখানি ক্লিপিংস তোমাদের সাথে আমি না হয় শেয়ার করবো, ঠিক আছে, ভয়েস ওভার দিয়ে। তো তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আর এরপর আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভিডিও করার মতো স্টেজে থাকবো না, বিকজ আমার বাচ্চারা আমাকে পাক্কা 24 ঘন্টা পর পাবে, সেই জন্য। তো এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, অবভিয়াসলি সবাই বারফির মায়ের চ্যানেলে আমাকে সবাই কমেন্টে বলে বারফির কোনো ভিডিও আসে না কেন। বারফির মা
খুব ল্যাটখোর একটা প্রাণী, ভীষণ ল্যাট খায়। আজকে টি শার্টটাও পরতে যাচ্ছিল, আমি কি বল টি শার্টে ল্যাড লগ্নে জন্ম, টি শার্টটা পরতে যাচ্ছিল কিন্তু পরেনি। তো এটাই হলো ফ্যাক্ট, ওটাই সত্যি কথা। আমি চান করাটা তোকে কতবার চান করতে বলি? 4 বার ধরে 5 বার করে চান করতে যা বলতে বলতে তারপরে গিয়ে চান করতে। সোচো ল্যাব নাম্বার 1 শেখর ওখানে আছে ফর শিওর, ওই সোফাটার তলাটা খুললে শেখর দেখতে পাবে। ল্যাব নাম্বার 2 বিছানায় সোফায়, ও সব জায়গায় ল্যাব খায়, ওর ওই একটা জায়গায় ল্যাব, ওখানে শেখর গেলে গেছে শিওর। আমি পেছন থেকে উঠলে আমি শেখর পাবো, শিওর শিওর, কনফিডেন্স আছে এই ব্যাপারটাতে। মানে টু মাচ ল্যাড ভাই, শরীর খারাপ হলে আমাকে একটু বিছানায় শুয়ে থাকলে মনে হয় কেন এতক্ষণ কেন শুয়ে থাকতে হবে। ও বসে বসে ল্যাদ খায়, ও শুয়ে বসে, ও সব রকম ভাবে ল্যাদ খায়, হরেক রকমের ল্যাদ, ওর এক রকমের ল্যাদ, মানে বোরিং। ও তোমরা কে কে কত রকম ভাবে ল্যাদ খাও সেটা কমেন্ট বক্সে লেখো। আর আমি বকবক করলে অবভিয়াসলি অনেক হয়ে যাবে, তো পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এখান থেকে আমি বাড়ি যাবো, যেটার বাড়ি যাওয়ার ভিডিও বা মেট্রো রাখার ভিডিও আমি করবো না, বিকজ আমি সেটা শেষ করতে পারি না, কারণ আমি বাড়িতে ঢুকবো, আমার গলা নিচ থেকে পাবে, আর পুরো দরজা ঘর ফাটবে, চিৎকারে শেষ হয়ে যাবে। তো সেই ভিডিও আমার করার কেউ থাকে না, তাই আজকের মতো এখানেই শেষ হলো ব্লগটা। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে দে, টাটা কর।